বন্ধুরা, আপনারা যারা জানতে চেয়েছেন আমি কিভাবে কবুতরের খামার দিয়ে লাভবান হয়েছি, তাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আপনাদের কাছে ছোট ভিডিও দেই, আপনাকেও সম্পূর্ণ কথা বলতে পারি না আর বুঝাইতে পারি না, এই জন্য এই লং ভিডিওটা আমি করতে এসেছি, ধৈর্য ধরে দেখতে হবে। এই যে দেখতেছেন আমার কবুতরের খোপগুলা, এই খোপের আমি প্রতিটা তক্তা 1 ইঞ্চি করে কাটছি। কেন কাটছি? এরকম হলেও হতো, কারণ এটা স্থায়িত্ব বাড়বে। যেমন এই খোপগুলা 10 বছর আর আমার এই খোপে হাত দিতে হবে না, আর নষ্ট হবে না। তাই যে আমি 10 বছরের জন্য আর আমার টাকা ইনভেস্ট করতে হইল না। এক, দ্বিতীয় কথা, এই যে মাটি থেকে উপর পর্যন্ত প্রায় 15 ফিট, তা একজন মানুষ যদি চুরি করে নিতে আসে তা ওই 6 ফিট, কখনো এটা সম্ভব না মই চঙ্গা না দিয়ে। যেহেতু আমার বাসার সাথে আমি সবসময় দেখি, এটা চোর আসলেও আমি এটা আলাপ পাবো। আর হলে বিড়াল, তারপর সিল, কাক, তারপর কাঠবিড়াল, তারপর ল্যাঞ্জা, শিকল, এইগুলো আসার মতো সম্ভাবনায়, যেহেতু উপরে ছাদ। আপনারা বলতে পারেন ভাই ছাদ দিয়ে বেয়ে আসবে। ছাদ দিয়ে যদি আসে, আপনারা লক্ষ্য করবেন দোতলার উপরে যে আমি প্লাস্টিক নেট ব্যবহার করছি, প্লাস্টিকের এক প্রকার টিন বলা হয়। তাই এই টিনের ছাউনিটা আমি একটু বাড়িয়ে দিছি। কেন? এর কারণ হইল বৃষ্টির পানিটা আর খোপে পড়তে পারবো না, বাইরে চলে যাবে। আর খোপগুলো কী হবে? খোপগুলো তাইলে শুকনো থাকবো। যদি খোপ না ভেজে তাহলে আপনার 10 বছর যায়, 5 বছর কম হইলেও, যদি কাঠ ভালো না থাকে তো কম হইলে 5 বছর যায়। আর হইলে ওরা হইলে খোপের ভিতরে বাথরুম করে, ওদের বৃষ্টিগুলো পরিষ্কার করে দিতে হয়। বাচ্চা হইলে বৃষ্টিটা পরিষ্কার করে দেবেন, খুব শুকিয়ে যাবে, নতুন করে আবার বাচ্চা দেবে। আর যদি না দেন তাইলে ওর ভিতরে আর বাচ্চা পারবে না, বাচ্চা দিব না, ডিম পারবো না, তাইলে আপনার লস হবে। আর ওই যে উপরে ছাউনিটা বাড়তি দেওয়ার কারণে যে কোনো কিছু যদি আপনি মনে করেন বিড়াল, ইঁদুর, সাপ, তারপর কাঠবিড়ালি ইত্যাদি যেগুলো বলেন না কেন, যদি আসতে চায় তো উপর থেকে ওখানে বাহিরে পড়ে যাবে। কারণ যে ওদের যে বসার স্থানটা, ওই কাঠটা হলো 6 ইঞ্চি, আর উপরে ওইটা দিয়েছি 1.5 ফিট। তার মানে 1.5 ফুট যখন হেলাই থাকবে তখন ওখানে ঢুকতে পারবে না, কারণ ওরও উপরে পাশে আস্তে আস্তে ও পড়ে যাইব। তাইলে এই জন্য আমার খুব সবসময় আমি খোলা রাখি, কারণ দক্ষিণ পাশে স্থাপন করছি যে এগুলো যাতে আলো বাতাস পায়, আর কোনো বিপদ সংকেত পাইলে উড়ে যেন গাছ আছে, গাছে উঠে যাইয়া থাকতে পারে। আশা করি এরকম। আর কাকসিল, এর জন্য আমার এইখানে শালিক পাখি পালন করি সারা অবস্থায়, অনেক দিন থেকেই থাকে। তা ওদের জন্য একটা খোপ আছে, ওরা ওই খোপে থাকে। তা যখন কাক সিল আসে তখন ওরা সংকেত দেয় এবং ওইগুলার তাড়ায়, তখন আমরাও এটা জানতে পারি এবং ওই কবুতরগুলোও চেঁচামেচি করে। তা আপনারা এরকম খোলা পদ্ধতিতে পারলে আপনার উপকার হবে, কারণ এরা বাহির থেকে যে সব খাবার, মাটি থেকে খনিজ পদার্থ এবং অন্যান্য পোকামাকড় খায়, এই খাইলে শরীরে যে পুষ্টি হয়, এ থেকে প্রতি মাসে ডিম পাওয়া যায়, বাচ্চা হয়। আর যদি আটকাই পারলে তাই এরকম আপনার খামার দিয়ে লাভবান তেমন হবেন না। কারণ আটকাই পারলে হয়তো আমার ওই অভিজ্ঞতা নাই, কারণ আমি হলে হয়তো ব্যবসা নামলে সমান হবে, কিন্তু লস দিতে রাজি না। আর আমি এমন কায়দায় স্থাপন করছি, এখানে আমার লস হওয়ার কোনো সুযোগ নাই। শুধু আমার এতটুকু যায়, সকাল একবার খাবার, দুপুরে একবার খাবার, আর সন্ধ্যাবেলা একবার খাবার। এই 3 বেলা খাবার দিই, এটাই যথেষ্ট। পানি পাশে আছে, পানি এখন আর দিতে হয় না, এখন বর্ষাকাল। আর একটা কাজ করবেন, কাজটা হইলো কিছু ওই খেরকুটা, তারপর হচ্ছে আমাদের দেশে বলে ঝাড়ু শলা, এগুলা এক পাশে রাখবেন। কেন রাখবেন? যে ওরা যখন ওই বাসা বাঁধবে নতুন করে, ওই বর্ষায় কিন্তু এগুলো পাবে না, কারণ এগুলো সবই ভিজা। তো ওইগুলো আইনে টাইনে ওরা বাসা বাঁধবে, তাইলে ডিম দিতে পারবে। এটা একটু খেয়াল রাখবেন, একটু টেকনিক খাটাইবেন ভাই, টেকনিক খাটাইলে লাভবান হওয়া যায়। যেমন আমি প্রতি সপ্তাহে আমার কবুতরের খোপ আরও অনেকগুলো ওপাশেও আছে, প্রতি সপ্তাহে আমি অনেক জোড়া বাচ্চা তুলি। বাচ্চাতে এত বাচ্চা খাওয়া সম্ভব না, অনেকের কাছে সেল দিয়ে দিই সীমিত প্রাইজের ভিতরে, যারা বাচ্চা খাওয়া দাওয়া করে ওদের জন্য। তা আমি আশা করি আমার এখানে এখন পর্যন্ত লস হয় নাই, কারণ যা ইনভেস্ট করছি এর চাইতে আমার লাভ বেশি হয়েছে, আর এখনও চলমান অবস্থা আছে। আপনারাও যদি এরকম করেন, একটু কৌশল করেন, তাইলে ভাই একটু কঠোর পরিশ্রম, একটু জ্ঞান খাটাই কাজ করলে অবশ্যই লাভবান হবেন। অনেকে হয়তো না বুঝছে প্রথম অবস্থা, হয়তো 2টা 3টা একটু ধৈর্য না ধৈর্যাই শুরু করে দেয়, সম্ভব না। কিন্তু ভাই ধৈর্য
এমন একটা জিনিস, এটা হারাই ফেললে সব লস। ধৈর্য হারাইলেন মানে জীবনের সব লস, এটা মাথা রাখবেন। যেটাই করেন তাহলে দেখবেন আপনি সফলতা অর্জন করতে পারবেন। ধন্যবাদ।